জয় মা বাবা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব আগস্ট মাস কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটি আপনার জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো বা পজিটিভ রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব এবং শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন কুম্ভ রাশির তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাস মোটামুটি ভালোই যেতে চলেছে পড়াশোনার জন্য। তার কারণ হচ্ছে শনিদেব নিজের ঘরে রয়েছেন এবং স্বক্ষেত্রে রয়েছেন কুম্ভ রাশিতে। আপনাদের যে 5 নম্বর হাউস, সেই 5 নম্বর হাউসের অধিপতি বুধ 7 নম্বর হাউসে রয়েছে এবং মিত্র রাশিতেই রয়েছে, সূর্যদেবের রাশিতে রয়েছে, সঙ্গে রয়েছে শুক্রদেব। এবং শনিদেব আপনাদের যে লর্ড বা রাশি অধিপতি, লগ্ন অধিপতি, তারও কিন্তু দৃষ্টি রয়েছে। 15 তারিখের পর অর্থাৎ 16 তারিখে আবার সূর্যদেব এসে যাবেন স্বক্ষেত্রে নিজের রাশিতে, অর্থাৎ বুধের সঙ্গে এসে যাবেন। তার সাথে শুক্র আগে থেকেই রয়েছে। তো সুতরাং পড়াশোনার জন্য প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের জন্য মোটামুটি ভালোই যাবে এই মাসটা। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু জিনিস প্রচেষ্টা প্রয়াস করে বুঝতে দেরি হতে পারে, বা মাঝে মাঝে অন্য কোনো ক্ষেত্রে যেহেতু শুক্রের সঙ্গে রয়েছে একটু প্রেম ভালোবাসা বা গেম খেলা, বাচ্চারা যারা রয়েছেন ভিডিও দেখা, ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার এইসব একটু ইচ্ছা বা এইসবে একটু মাথা বেশি ঘামাতে পারেন, সেই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া পড়াশোনা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন এক্সামিনেশনের জন্য বা পড়াশোনার ক্ষেত্রে, আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেরি হতে পারে, কারণ শনিদেব বক্রী রয়েছেন এবং বুধও কিন্তু বক্রী। তবে শনিদেব আপনাদের লগ্ন অধিপতি এবং 5 নম্বর হাউসের অধিপতি যে ঘরে রয়েছেন সেই হাউসে দৃষ্টি দিচ্ছেন। তো বুদ্ধির কারক, বাণীর কারক বুধ রয়েছে এবং তার সাথে রয়েছে শুক্রদেব। তো মোটের ওপর কিন্তু আপনারা 60%-এর ওপর ভালো ফলাফল করতে পারবেন। তাই এই মাসটা আপনাদের পড়াশোনার জন্য কিন্তু ভালোই যেতে চলেছে। যারা উচ্চশিক্ষা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও একই রকম। বিদেশজনিত যারা বাইরে যেতে যাচ্ছেন বা দূরস্থানে যেতে যাচ্ছেন, প্রচেষ্টা প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রে কিছু দেরি হলেও, বাধা হলেও সফলতা কিন্তু হতে পারে এই মাসে। এবার বলবো প্রেম ভালোবাসা নিয়ে। প্রেম ভালোবাসাও কিন্তু এই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয় এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনারা সফলতা পাবেন। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রচেষ্টা প্রয়াস করতে হবে। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা এবং শনি মানেই পরিশ্রম। তো সুতরাং সম্পর্কের মধ্যে নিজেদের বোঝাপড়া উন্নত করুন, প্রচেষ্টা প্রয়াস করুন একে অপরকে খুশি করতে। ঘোরাফেরা, খাওয়া দাওয়া হতে পারে। এবং শুক্র রয়েছে বুধের সঙ্গে 7 নম্বর হাউসে এবং বুধ 5 নম্বর ঘরের অধিপতি এবং বুধের ওপর আবার আগেই বললাম শনিদেবেরও দৃষ্টি পড়ছে। তো সুতরাং রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং আকর্ষণ বৃদ্ধি পাবে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া হতে পারে। আপনাদের বোঝাপড়া উন্নত করুন। তবে মাঝে মাঝে কিন্তু মুখের বাণীর জন্য বা হঠাৎ করে কিন্তু বাগবিতণ্ডা হতে পারে। পুরনো কথা টেনে নিয়ে এসে দুঃখ কষ্ট টেনে নিয়ে আসতে পারেন, কলহ হতে পারে। 16 তারিখে কিন্তু আবার সূর্যদেব এসে যাবে। যদিও 7 নম্বর হাউসে সূর্যদেব যখন আসবে, সূর্যদেবের সেটা সক্ষেত্র। পড়াশোনার জন্য স্টুডেন্টদের খুব ভালো হবে। নেম ফেম খ্যাতি বাড়ানোর জন্য কিন্তু সময়টা ভালো। তবে 16 তারিখ থেকে কিন্তু যারা প্রেম ভালোবাসা রয়েছেন তাদের মধ্যেও আপনাদের এনার্জি বাড়বে, কিন্তু ইগোর সমস্যা হতে পারে। তাছাড়া কোনো সমস্যা নেই। প্রেম ভালোবাসার জন্য মোটামুটি ভালোই যেতে চলেছে এই মাসটা। তবে 22 তারিখ বা 25 তারিখ এই সময়ের পর থেকে টুকটাক সমস্যা হতে পারে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন, মোটামুটি ভালো কাটতে চলেছে। বন্ধুরা, 7 নম্বর হাউস নিয়ে বলবো এবার, অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের জন্য বলবো 7 নম্বর হাউসের যে অধিপতি সূর্যদেব সে কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে। কিন্তু 7 নম্বর হাউসে বুধ এবং শুক্র রয়েছে। শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা এবং বুধ হচ্ছে বুদ্ধি, বাণীর কারক। তো সুতরাং তার উপর আপনাদের লগ্ন অধিপতির দৃষ্টি রয়েছে। তাই হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা বেশ ভালোই যেতে চলেছে। এবার বিষয় হচ্ছে টুকটাক ভুল বোঝাবুঝি হতে পারে। পুরনো কথা টেনে নিয়ে এসে পুরনো কথায় দুঃখ কষ্ট টেনে নিয়ে আসার মতন বিষয় হতে পারে। তার কারণ হচ্ছে শনিদেব বক্রী এবং বুধ বুদ্ধি এবং বাণীর কারক, সেও কিন্তু বক্রী রয়েছে, যদিও শুক্রদেবের সঙ্গে রয়েছে। এবং আপনাদের যে লগ্ন অধিপতি সূর্যদেব, সেই সূর্যদেব 6 নম্বর হাউসে রয়েছে। তাই টুকটাক কিন্তু ভুল বোঝাবুঝি বা একটু কলহ হতে পারে। তবে
16 তারিখে কিন্তু সূর্যদেব নিজের ঘরে এসে যাবেন। আপনাদের স্বামী স্ত্রীর জীবনে তখন একটা এনার্জি বাড়বে, আপনাদেরও নেম ফেম বাড়ানোর একটা সময় সুযোগ ভালো। ওই সময়ের মধ্যে আপনারা প্রফেশনালি যে কাজই করে থাকুন তাতে একে অপরের সাহায্য পাবেন, হেল্প পাবেন, নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের নাম যশ বাড়ানোর একটা আপনাদের সুযোগ আসবে। কিন্তু তখন আবার সূর্য যখন শুক্রের সঙ্গে এসে যাবে তখন একটু নিজেদের মধ্যে ইগোর সমস্যা হতে পারে, তাই ইগোকে দূরে সরিয়ে রাখুন, একে অপরকে ডোমিনেট করার প্রচেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা এড়ানো যাবে। তাই স্বামী স্ত্রীর জন্য মোটামুটি ভালোই যেতে চলেছে এই মাসটা। তবে যদি ইগোকে কন্ট্রোল না করতে পারেন, ভুল বোঝাবুঝি বা মুখের বাণী ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনারা মিশ্র ফলাফল পাবেন। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবারের যে লর্ড আপনাদের 4 নম্বর হাউসের যে অধিপতি শুক্রদেব রয়েছে 7 নম্বর হাউসে বুধের সঙ্গে, এবং আপনাদের রাশি অধিপতির দৃষ্টি পড়ছে বুধ এবং শুক্রের উপর, আর 4 নম্বর হাউসে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল। তো সুতরাং পরিবারে আপনাদের দায়িত্ব কর্তব্য, পরিবারের ক্ষেত্রে আপনাদের পরাক্রম বাড়বে, পরিবারের যে কোনো বিষয়ে আপনাদের এনার্জি বাড়বে, আপনারা আনন্দ হুল্লোড় করতে পারেন। এবং পরিবারের যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি রয়েছে, যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলবেন, মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তার কারণ হচ্ছে মঙ্গল ক্রোধের কারক। এবং সূর্যদেব কিন্তু 16 তারিখ পর্যন্ত শনির ঘরকে, অর্থাৎ শনি এবং সূর্য যে ঘরে রয়েছে সেই ঘরের কানেকশান হবে, সূর্যদেব দেখছেন শনির ঘরে। তো যারা বড় রয়েছে আপনার থেকে বয়সে, তাদের সঙ্গে বাদবিতণ্ডা মতান্তর হতে পারে। তবে পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে পারবেন, পরিবারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের পরাক্রম বাড়বে, এবং ভুল বোঝাবুঝি বা তর্কতর্কি হলেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা কিন্তু নিজের ভুল বুঝে ডমিনেট হবেন, এবং সেই বিষয়টি পিছনে ফেলে অবশ্যই এগিয়ে যাবেন। পিতামাতা এবং শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখবেন, পরিবারও মোটামুটি আপনাদের ভালোই যাবে। বন্ধুরা, এবার বলবো ব্যবসা বাণিজ্য, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে। আপনাদের যে 9 নম্বর হাউস, এটা হচ্ছে ভাগ্যস্থান, এবং এই ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে শুক্রদেব, 7 নম্বর হাউসে রয়েছে বুধের সঙ্গে। আপনাদের যে লগ্নাধিপতি শনিদেবের কিন্তু দৃষ্টি রয়েছে এই শুক্রের ওপর। তো ভাগ্যস্থানের অধিপতি কেন্দ্রে রয়েছে, এবং তার উপর আবার আপনাদের লগ্নাধিপতির দৃষ্টি রয়েছে। 10 নম্বর হাউস, এই 10 নম্বর হাউসের অধিপতি কিন্তু মঙ্গল, দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু মিত্রের সঙ্গে রয়েছে, তবে শত্রু গৃহে রয়েছে যদিও শুক্রদেবের সঙ্গে। এবং 11 নম্বর হাউসের যে অধিপতি দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতিও রয়েছে মঙ্গলের সঙ্গে, মিত্রের সঙ্গে, তবে শত্রু গৃহে রয়েছে। কিন্তু এই 10 নম্বর হাউসকে কিন্তু মঙ্গল আবার দৃষ্টি দিচ্ছে কর্মস্থানে। তো 70% আপনাদের ক্যারিয়ারের জন্য, ব্যবসা বাণিজ্য, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের জন্য ভালো, যদি পরিশ্রম প্রয়াস করেন, এবং 70% ভালো মানেই ধরেন সেটাকে খুব ভালোই বলা যায়। 10 নম্বর হাউস মানে কর্মস্থান, সেখানে কর্মস্থানের অধিপতি দৃষ্টি দিচ্ছে। আপনাদের ভাগ্যস্থান শুক্রদেব, সেই শুক্রদেব রয়েছে 7 নম্বর হাউসে, তার উপর আবার যে আপনাদের লগ্ন অধিপতি শনিদেব, সে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং আপনারা শুভ কিছু করতে পারেন, কোনো নতুন ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, বা নতুন কোনো বড় ডিল করতে পারেন 22 থেকে 25 তারিখ, একদম শুরু থেকে 22-25 তারিখের এই সময়ের মধ্যে করলেই ভালো। এবং আপনারা প্রচেষ্টা প্রয়াস করলে, কারণ শনিদেব আপনাদের যে অধিপতি পরিশ্রমের দেবতা, এবং পরিশ্রম করলে ন্যায্য ফল দেন, তাই পরিশ্রম প্রয়াস করলে আপনারা সফলতা পাবেন, লাভ হবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, প্রমোশন পদোন্নতি হতে পারে। তবে এই সাকসেসের যে হাউস 11 নম্বর, এই 11 নম্বর হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সঙ্গে আছে, মিত্রের সঙ্গে, কিন্তু শুক্রের ঘরে রয়েছে। তো কখনো কখনো বাধা হতে পারে, একটু দেরি হতে পারে, কোনো কিছু চেষ্টা করছেন, কোনো পেমেন্ট হোক, কোনো কিছু নতুন শুরু করেছেন, তাতে সেটা ডেভেলপমেন্ট করছে হয়তো একটু দেরিতে। তো আর একটা কারণ, শনিদেব কিন্তু বকরি রয়েছেন, সেটাও একটা কারণ। তবুও বকরি থাকলেও শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন, তাই আপনাদের কিন্তু সেই ভালো ফলাফল অবশ্যই দেবেন, এবং নিজের রাশিতে স্বক্ষেত্রে রয়েছেন মানে তার সুফল আপনারা পেতে চলেছেন। তাই পরিশ্রম প্রয়াস করুন। ব্যবসায়ী ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু এনার্জি লেভেল বেড়ে থাকবে, প্রমোশন পদোন্নতি হতে পারে, তবে কিছু কিছু কারো কারো ক্ষেত্রে একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, ছোটোখাটো কোনো লস হতে পারে, ছোটোখাটো। তো মোটের ওপর আপনাদের কিন্তু ভালোই যেতে চলেছে। মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তার কারণ মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকলেও সূর্যদেব রয়েছে কর্কট রাশিতে, এবং মকর রাশিকে দেখছে, শনিদেবের রাশির সঙ্গে কিন্তু এই ঘরের সঙ্গে একটা কানেকশান হচ্ছে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। 16 তারিখে আবার সূর্যদেব নিজের ঘরে এসে যাবেন। নেম ফেম, অর্থাৎ যশ খ্যাতি প্রতিপত্তি, নিজেদের ট্যালেন্ট মিলে ধরার জন্য সময়টা অত্যন্ত ভালো। এবং মাসের 25 তারিখের পর থেকে সময়টা একটু ডিস্টার্ব করতে পারে,
তার আগে পর্যন্ত পুরো মাসটাই মোটামুটি আপনাদের ভালো। যারা প্রয়াস করছেন, চেষ্টা করছেন, তাদের জন্য অবশ্যই সফলতা। অর্থনৈতিক পরিস্থিতি ভালোই যাবে। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো যে 1 নম্বর হাউস হচ্ছে ইমিউনিটি, এবং সেখানে শনিদেব রয়েছে স্বক্ষেত্রে। তো এটা স্বাস্থ্যের জন্য খুব বিশেষ কোনো মাথা ব্যথার কারণ নয়, কারণ স্বক্ষেত্রে যেহেতু রয়েছে, তবে শনিদেব বক্রী রয়েছেন, তো সেই রিলেটেড টুকটাক সমস্যা হতে পারে, ইমিউনিটি সিস্টেমে সমস্যা হতে পারে ছোটোখাটো, এবং হাড়ে কাটে ব্যথা হতে পারে, ছোটোখাটো জ্বর সর্দি কাশি। এবং কেতু রয়েছে কিন্তু 8 নম্বর হাউসে। এই রিলেটেড কোনো সমস্যা বলতে গুপ্ত সমস্যা, অর্থাৎ কোনো একটা সমস্যা আপনার হচ্ছে শরীরে, মনে, সেটা কিন্তু বুঝতে পারছেন না, বা সেটা ঠিকভাবে ধরা পড়ছে না বিষয়টা কি, এরকম কোনো সমস্যা হতে পারে, গুপ্ত সমস্যা। এবং কেতু বেশ কিছু সময় আরও এখানে থাকবে। আপনাদের 6 নম্বর হাউসে সূর্যদেব রয়েছে। 15 তারিখ 16 তারিখ পর্যন্ত মাথা ঝাঁঝা করা, মাথা যন্ত্রণা, চোখে জ্বালা করা, বুকজনিত কফজনিত কিছু সমস্যা হতে পারে। তো যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। প্রতিকার নিয়ে বলবো, আপনারা যারা শনিদেব, যাদের লর্ড অর্থাৎ কুম্ভ রাশি এবং মকর রাশি, তো কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিবারের দিন গিয়ে শনি মন্দিরে পুজো দেবেন। মঙ্গলবারের দিন প্রত্যেক মঙ্গলবার যদি বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, অত্যন্ত ভালো। এবং বাড়িতে হনুমান চালিসা প্রত্যহ পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো সুফল পাবেন। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় যদি কালো কাক থাকে, কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে, সারা জীবন এটি করতে পারেন। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।